আমি শিওর বাংলাদেশের 90% মানুষই এইভাবে কখনো স্যান্ডউইচ বানিয়ে খায়নি, চকলেট আর ডিম দিয়ে। যারা শুনে অবাক হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা ফলো করে। প্রথমে লাগবে কিছু লেটুস পাতা, তারপর লাগবে নসিলা, তারপর লাগবে ব্রেড। আপনারা যেমন ব্রেডের গায়ে সস মাখান ওভাবে গিয়ে নসিলাটা মাখিয়ে নিবেন। আর এই ফাঁকে কিন্তু ডিমটা স্ক্রাম্বল করতে ভুলবেন না, হালকা একটু লবণ আর গিয়ে ব্ল্যাক পেপার দিয়ে। আর সেই স্ক্রাম্বল এগটা গিয়ে এখন নসিলা এবং পাউরুটির মাঝখানে দিয়ে দিবেন সুন্দর করে। ডিমটা দেওয়া হয়ে গেলে আপনারা গিয়ে স্লাইস যে চিজটা আছে সেটাকে সুন্দরভাবে দিয়ে দিবেন। তার উপরে গিয়ে কিছু লেটুস পাতা আর শসা দিয়ে দিবেন। তারপরে আপনার বাসায় যদি গ্রিলড স্যান্ডউইচ মেকার থাকে ওটাতে দিলে অনেক ভালো টেস্ট আসবে। অথবা আপনারা যে কোনো ফ্রাইং প্যানে হাতে হিট দিয়ে বসিয়ে রাখবেন, জাস্ট দুইটা পাশ ব্রেডের যাতে টোস্ট হয়, সেই জন্য দুই পাশ টোস্ট হবে আর চিজটা হালকা মেল্ট হয়ে যাবে। তারপর আপনারা নামিয়ে এটাকে মাঝখান দিয়ে স্লাইস করে কেটে সার্ভ করে দিবেন। এবং এটার টেস্টটা আপনারা যারা কখনো ট্রাই করেননি, আমি রিকোয়েস্ট করবো আপনারা একবার হলেও ট্রাই করবেন। বাই দ্য ওয়ে, আমিও ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করেছি বা এই ডিশটা ট্রাই করেছি। যখন আমি শুনেছি আমার কাছে একটু উইয়ার্ড লাগলো, খেতে বেশ ভালোই লেগেছে, যার কারণে মনে হলো যে আমি আপনাদের সাথেও শেয়ার করি। রেসিপিটা আমি কোথাও দেখিও নাই, আমি বানাইও নাই, এটা আমার ফ্রেন্ডের ইনোভেশন। সো সে ক্রিয়েট করেছে, যেটা আমার কাছে ভালো লেগেছে এবং এটার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।